পুরো ক্লাসের পিডিএফটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এখন কথা বলবো আইএলটিএসের স্পিকিং এর বেসিক নিয়ে। আমরা বেসিক কিছু আইডিয়া নেব স্পিকিং সম্পর্কে। তো আমরা প্রথমে যে কোনো জিনিস, একটা এক্সাম হবে, এক্সামের সময়টা সম্পর্কে জেনে নিই। তো প্রথমে আইএলটিএস স্পিকিংয়ের সময়টা হলো, মানে আপনার যে এক্সামটা হবে এটা হয় 11 থেকে 14 মিনিটের এক্সাম। এই এক্সামটাতে 3টা সেকশন থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমরা একটু পরে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, তাই এখন আর বলতেছি না। তো এই এক্সামটা স্কোরিং কিভাবে করা হয়, আপনাকে গ্রেড কিভাবে দেওয়া হয়, তো এই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি। স্কোরিংটা মূলত 4টা জিনিসের উপরেই ডিপেন্ড করে আপনাদেরকে স্কোরিং করা হয়। প্রথমটা হলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোয়ারেন্স। এটাতে বলতে বোঝায় আপনি স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কিভাবে আপনি কথা বলতে পারেন, আপনার কথা কি স্বাভাবিক আছে নাকি এবং একটা সুন্দর পরিপাটি আছে নাকি আপনার কথা, এই জিনিসটা এটা খেয়াল করে। 2 নাম্বারটা হলো লেক্সিক্যাল রিসোর্স, মানে আপনি কতটুকু ভোকাবুলারি জানেন, শব্দভাণ্ডারের বৈচিত্র্য আপনার কাছে কতটুকু রয়েছে, এই জিনিসটাই স্কোরিং করার সময় দেখা হয়। 3 নাম্বারটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, আপনি কতটুকু গ্রামার ইউজ করছেন এবং আপনার গ্রামারগুলো কারেক্ট নাকি, এই জিনিসটা দিয়ে আপনার স্কোরিংটা করা হয়। এবং সবচেয়ে শেষটা হলো প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণটা কেমন, আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারছেন কি না, এই জিনিসটা, এই মূলত এই 4টা জিনিস দিয়েই আপনার আইএলটিএস স্পিকিংয়ে আপনার স্কোরিং করা হয়। আর মনে রাখবেন, পরীক্ষক আপনার, মানে একজন পরীক্ষক থাকবে যে সরাসরি আপনার সাথে কথা বলবে। এভাবে আপনার স্পিকিং এক্সামটা হয়ে থাকে। আপনার সাথে একজন এক্সামিনার আপনার সাথে কথা বলবে, আপনারকে বিভিন্ন কোয়েশ্চেন করবে, এটাই হয় আইএলটিএস স্পিকিংয়ে। তো প্র্যাকটিস করার সময় একটু কনফিডেন্ট সাথে সাথে ন্যাচারালভাবে বাসায় বসে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের স্কোরটা না কমে যায়। ওকে, আমরা এখন এখানে আমরা দেখেছি যে সেকশন 3টা, এই সেকশনগুলো নিয়ে এখন কথা বলবো। দেখেন এখানে লেখা আছে পার্ট অফ আইএলটিএস স্পিকিং, আমি পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথম পার্টটাকে বলা হয় স্পিকিংয়ের ইন্ট্রোডাকশন অ্যান্ড জেনারেল কোয়েশ্চেন। তো এই অংশে সাধারণত তো আপনার পরিচয়, এই ধরনের রিলেটেড আপনাকে এক্সামিনার কোয়েশ্চেন করে থাকে, যেমন আপনার নাম, পছন্দ, হবি। তো এই পার্টটা 4 থেকে 5 মিনিটের সেশনটা হয় আপনাকে যখন কোয়েশ্চেনটা করে। এই পার্টটার মূল লক্ষ্য থাকে আপনি স্বাভাবিকভাবে, ধারাবাহিকভাবে নিজের পরিচয় এবং অভিজ্ঞতা বর্ণনা করতে পারছেন কি না। তো কী ধরনের কোয়েশ্চেন হয়, এই দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে হোয়াট ইজ ইউর নেম, দেখাচ্ছি আরেকবার। দেখেন, হোয়াট ইজ ইউর ফুল নেম, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, হোয়াট অ্যাবাউট ইউর হবিজ, এই ধরনের কোয়েশ্চেন আপনাকে এই পার্টটাতে বলা হয়। আচ্ছা, এখন আমরা পার্ট 2তে চলে যাচ্ছি। পার্ট 2টাকে বলা হয় কিউ কার্ড বা লং টার্ন। এটাতে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়, আপনাকে 1 থেকে 2 মিনিটের জন্য কথা বলার জন্য, মানে আপনাকে একটা টপিক দিবে যেটা আপনি 1 থেকে 2 মিনিট এই সম্পর্কে আপনি কথা বলবেন। তো এই সেশনটা কীভাবে আমি দেখাচ্ছি। প্রস্তুতির জন্য আপনাকে 1 মিনিট দিবে, তার মানে আপনাকে প্রথমে একটা প্রশ্ন দিবে, দেওয়ার পর আপনাকে 1 মিনিট দেওয়া হবে প্রশ্নর আনসার রেডি করার জন্য, বা আপনি কীভাবে উত্তর দিবেন, কথাগুলোকে একটু প্রিপারেশন নেওয়ার জন্য মূলত আপনাকে 1 মিনিট দেওয়া হবে। এরপর এক্সামিনার আপনাকে বলবে প্লিজ আপনি কথা বলেন 2 মিনিট পর্যন্ত, তো আপনাকে বলবে যে আপনি আপনার কথাটা শুরু করেন। এই কথাটা মূলত 2 মিনিটের হয়ে থাকে, মানে এক্সামিনার আপনার বলবে অ্যাটলিস্ট আপনাকে 2 মিনিট এই টপিকে কথা বলার জন্য। আচ্ছা, এটার মূল লক্ষ্য থাকে আপনি যে বিষয়টা দিয়েছে এটা ধারাবাহিকভাবে নিজের মতো করে অভিজ্ঞতা এবং উদাহরণ ব্যবহার করে বর্ণনা করতে পারছেন কিনা, আপনার মতামত কেমন, আপনি কতটুকু বলতে পারছেন, এই জিনিসটা, এই সেকশনটার মানে পার্ট 2টার এই জিনিসটা মূল লক্ষ্য থাকে। তো কোয়েশ্চেনগুলো কী ধরনের হয় একটু খেয়াল করি। এখানে খুব ইজি কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। যেমন একটা কোয়েশ্চেন দেখি আমরা, আপনাকে এখানে এই ধরনের কোয়েশ্চেন থাকবে পরীক্ষাতে, যে জিজ্ঞেস করবে ডেসক্রাইব ইউর ফেভারিট টিচার, এবং ইউ শুড সে, এই ধরনের কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিবে। এইটা আপনাকে দিবে, যে বলবে আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হচ্ছে আপনি প্রিপেয়ার হওয়ার জন্য, এবং অ্যাটলিস্ট আপনি 2 মিনিট কথা বলবেন। তো আপনি বসে 1 মিনিটের মধ্যে এখানে কী বলবেন, কোন পয়েন্ট বলবেন এই কোয়েশ্চেনগুলো, যেমন হু দ্য টিচার ইজ, হোয়াট সাবজেক্ট দ্য টিচ, হাউ দ্য টিচ, এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনি রেডি করবেন, যাতে আপনার কথার মধ্যে এই ধরনের প্রত্যেকটা টপিক আপনার কথার মধ্যে থাকে।
তো আমরা পার্ট 2টা বুঝলাম, পার্ট 1 বুঝলাম, পার্ট 2 নিচে একটা দাগ দিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। পার্ট 1 বুঝলাম, পার্ট 2 বুঝলাম। এখন আমরা চলে যাব পার্ট 3তে। তো পার্ট 3টা 3টা পার্ট বলছি, পার্ট 1, পার্ট 2, এখন পার্ট 3। তো পার্ট 3টাকে বলা হয় ডিসকাশন বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, মানে এখানে আপনার কোয়েশ্চেনগুলো একটু জটিল হবে, একটু ডিপ কোয়েশ্চেন হবে। তো এই পার্টটাতে কি করা হয়, আপনি পার্ট 2তে যে টপিকে কথা বলেছেন এই বিষয়ের উপর গভীর আলোচনা করে, যেটা বললাম ডিপলি কথাবার্তা বলবে, আপনাকে একটু কোয়েশ্চেনগুলো ঘুরাই পেঁচায় কঠিন করে আপনাকে এই সেশনটাতে কোয়েশ্চেন করবে। তো এটার সময়টা হলো 4 থেকে 5 মিনিটের। তো এই সেকশনটাতে আপনাকে দেখা আপনি কি জটিল জিনিসকে বিশ্লেষণ করতে পারছেন কিনা, যুক্তি দেখাতে পারছেন কিনা, ব্যাখ্যা করতে পারছেন কিনা আপনার উত্তরগুলোকে, এই জিনিসগুলো এক্সামিনার আপনার দেখে থাকে, মানে মূল লক্ষ্য থাকে এই পার্টের। তো এই পার্টে আপনি কীভাবে ভালো করবেন, যেমন অ্যাডভান্স ভোকাবুলারি, লিঙ্কিং ওয়ার্ড, ইডিয়মস, এগুলা ব্যবহার করলে আপনার স্কোরটা বাড়বে। তো কী ধরনের কোয়েশ্চেন থাকে, এই দেখেন এখানে কোয়েশ্চেনের 5টা কোয়েশ্চেন দেওয়া আছে। যেমন দেখি আমরা, হাউ ইম্পর্টেন্ট ইজ এডুকেশন ইন আ পার্সোনাল লাইফ। তারপরে দেখেন, হাউ ক্যান হবিজ বেনিফিট আ পার্সোনাল লাইফ। একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকবে এই সেকশনটাতে। আশা করি বুঝতে পেরেছেন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এটা ছিলই আপনার বেসিক অফ আইএলটিএসের বেসিক জিনিস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।